আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ব্যস্ততার কারণে অনেক কিছুই করতে পারতেছি না। আর তাছাড়া নতুন প্রবাসে এসেছি, আপনারা সবাই জানেন প্রবাসে আসলে দেশ ছেড়ে ফ্যামিলি ছেড়ে যখন প্রবাসে আসা হয় তখন আসলে মন টন কিছু ভালো লাগে না, কিছুই ভালো ভালো লাগে না। সেজন্য একটু সামান্য একটু মানে খারাপ লাগা অবস্থায় আছি। সব মিলিয়ে এই জন্য নতুন ভিডিও বানাইতে পারছি না। তারপর যাই হোক, আজকে একটা ভিডিও দিব, ছোট্ট, বেশি বড় না। সেটা হচ্ছে আপনারা দুবাই আসার পর কিভাবে জব অ্যারেঞ্জ করবেন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আমি আসলে যা কথা বলতেছি সব আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, মানে আমি সরাসরি যা এসে দেখতেছি তাই বলতেছি। এখানে কোনো কিছু ঘেটে ঘুটে তারপর কোথাও জেনে শুনে এগুলো বলতেছেন। আমি নিজে যা দেখতেছি চোখে, আমি যেভাবে সাফার করতেছি সেই বিষয়গুলোই শেয়ার করব। আসলে দুবাইয়ে জব সার্চ করার জন্য, জব খোঁজার জন্য কয়েকটা অপশন আছে। সেটা হচ্ছে ম্যাক্সিমামই অপশনগুলো হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে জব সার্চ করতে হয়। যেমন হচ্ছে ইনডিড, লিঙ্কডইন, নকরি গল্ফ, এগুলো হচ্ছে খুব নামকরা, এগুলাতে জব অ্যাভেলেবেল পাওয়া যায়। তো কিন্তু আরেকটা বিষয় আমি আপনাদের সতর্কতার সম্পর্কে সতর্কতার বিষয় একটা কিছু বলবো, সেটা শেষের দিকে আমি বলতেছি। আমি আগে আমার জবের সার্চে কথা বলি। সতর্কতার ওই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওটা আপনাদের জানতে হবে, নাহলে আপনারা বিপদে পড়ে যেতে পারেন। যাই হোক, তো ইন্ডিয়াতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, এই আপনাদের প্রোফাইল আপডেট করবেন। ওখানে অনেক জব পাবেন আপনাদের ডিমান্ড অনুযায়ী। জবগুলোতে অ্যাপ্লাই করতে থাকবেন। তারপর হচ্ছে লিঙ্কডইনে আপনারা একটা সুন্দর করে প্রোফাইল করবেন। সেই লিঙ্কডইনের থ্রুতেও আপনারা জব অ্যাপ্লাই করতে থাকবেন। দুবাই এসে করলে ভালো। আর হচ্ছে নকরি গল্ফ, এটা হচ্ছে আপনার হচ্ছে দুবাইয়েরই, এটাও ভালো। কিন্তু এখানে কিছু কিছু জব থাকে, সাবধানে একটু বুঝে শুনে সার্চ করে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে বিকল্প সেটা হচ্ছে আপনারা সরাসরি গিয়ে সিভি ড্রপ করবেন সশরীরে। এটা হচ্ছে আপনারা বিভিন্ন অফিসে এভাবে সিভি সরাসরি নেয় না, অফিসগুলো যেগুলো আছে অনলাইনের মাধ্যমে নেয়। এটা হচ্ছে সুপার শপ, দোকান যেগুলো আছে, তারপর হচ্ছে বিভিন্ন সিকিউরিটি অফিস, সিকিউরিটি গার্ড, রেস্টুরেন্ট, এগুলাতে বিকল্প হিসেবে যদি কোথাও না পান, বিকল্প হিসেবে এগুলোতে যে সরাসরি সিভি ড্রপ করবেন। কিন্তু সিভি ড্রপ করলেই যে আপনাকে নিয়ে নেবে এরকম না, অনেক সময় তারা ডাকে, অনেক সময় ডাকেও না। তো সরাসরি যে সিভি দিবেন, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে অনলাইনে হয়। তো আমি এখানে আসার পর ইন্ডিডের মাধ্যমে অনেক অ্যাপ্লাই করেছি, অনেক অ্যাপ্লাই করেছি। তারপর জব এখনও ওইভাবে ভালো জব পাচ্ছি না। তারপর হচ্ছে বেসিকলি এখানে আমি যেটা এসে দেখেছি সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম ইন্ডিয়ান। অফিস বলেন আপনার হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডিয়ান। তো অফিস বলেন, আর হচ্ছে আপনার সুপার শপ বলেন, বিভিন্ন রেস্টুরেন্ট সব জায়গায় ইন্ডিয়ানরা। তো এখানে ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, ফিলিপাইনি আছে, শ্রীলঙ্কান আছে, অনেক দেশ নাগরিক আছে। আপনারা ইজিলি যে এসেই জব পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না। আপনারা যদি জব নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক বেটার, নাহলে আপনাদের এখানে অনেক কঠিন হবে, জব করতে হবে। এটা একটু মাথায় রাখবেন। আরেকটা বিষয় যেটা আমি শেষের দিকে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক স্ক্যাম করা। আমি আসার পর ইন্ডিডের মাধ্যমে যে কয়েকটা জব অ্যাপ্লাই করেছিলাম, এর মধ্যে 2-3টা জবই স্ক্যামে পেয়েছি, যারা আপনার কাছে ওয়ার্ক পারমিটের নামে টাকা চাবে। সাবধান, এগুলো একদম পুরো স্ক্যাম। টাকা দিবেন, ধরা খাবেন। কারণ আপনার ওয়ার্ক পারমিট আপনার অফিসই করে দিবে, কোনো টাকা দেওয়ার কিছু নেই। তো এটা নিয়ে সতর্ক থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। সামনে আরও কিছু বিষয় নিয়ে শেয়ার করব ইনশাআল্লাহ। দেখা হবে আবার।